ডিয়ার স্টুডেন্টস, পিএসসি ক্লার্কশিপ আর বেশি দেরি নেই, সুতরাং একটা মুহূর্ত কিন্তু সময় আর নষ্ট করা যাবে না। তো আজকের যে ইংরেজির প্র্যাকটিস সেটটা আনা হয়েছে সেটা একবার দেখে নাও। চলো দেখো, প্রথমটা দিয়েছি, প্রসূন ওয়াজ অ্যাডভাইস টু গেট রিড ড্যাশ আননেসেসারি থিং। একটা প্রিপোজিশন থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে, ঠিক আছে? যে প্রসূন ওয়াজ অ্যাডভাইস, প্রসূনকে অ্যাডভাইস করা হয়েছিল, উপদেশ দেওয়া হয়েছিল যে যে সকল আননেসেসারি থিং, অপ্রয়োজনীয় জিনিস, সেগুলো থেকে সে যেন গেট রিড অফ, সেগুলো থেকে সে যেন বেরিয়ে আসে। তো গেট রিড অফ হয়, গেট রিড অফ মানে ওভারকাম করা, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে গেট রিড অফ মানে হচ্ছে ওভারকাম করা। তাহলে গেট রিড, তারপরে অফ, অফ মানটা দেখে নাও, ও এফ, অফ, ঠিক আছে? চলো নেক্সট দেখো, টিয়ার, ওয়্যার অ্যান্ড টিয়ার মিনস, ওয়্যার অ্যান্ড টিয়ার এটার মানে কি? এটা একটা ইডিয়মস। ওয়্যার অ্যান্ড টিয়ার মানে হচ্ছে ছিঁড়ে কুচি কুচি করে দেওয়া, ছিঁড়ে খণ্ড খণ্ড করে দেওয়া। তাহলে টিয়ার ইনটু পিসেস, তাহলে ওয়্যার অ্যান্ড টিয়ার মানে হচ্ছে টিয়ার, টিয়ার মানে ছেঁড়া, ইনটু পিসেস খণ্ড খণ্ড করে দেওয়া, কুচি কুচি করে দেওয়া, ছিঁড়ে। এটা হলো এর মানে। নেক্সট দেখো, এ পারসন হু ইজ স্কিলড ইন হর্সম্যানশিপ, এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। যে এ পারসন হু ইজ স্কিলড ইন হর্সম্যানশিপ, যে ঘোড়া খুব ভালো চালাতে পারে বা ঘোড়াকে বশ করতে পারে, তাকে কি বলা হয়? দেখো দুটো অপশন আছে, একটা জকি আর একটা হচ্ছে ইকুয়েস্ট্রিয়ান। ইকুয়েস্ট্রিয়ান মানে হলো এই যে এই হর্সম্যানশিপ স্কিল আছে, যার মধ্যে ঘোড়াকে বশ বানানোর যে স্কিল আছে, তাকে বলা হয় ইকুয়েস্ট্রিয়ান। আর জকি কাকে বলে? রেসে ঘোড়ার যে দৌড় হয়, হর্স রেসিং, তাতে যে ঘোড়া চালায় তাকে বলা হয় জকি। ওকে, নেক্সট দেখো, ড্যাশ the railway station is standing today, there was nothing but barren land। এটা একটা ওই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন। কি না, ড্যাশ the railway station is standing today, রেলওয়ে স্টেশনটা যেখানে দাঁড়িয়ে আছে, আজ যেখানে দাঁড়িয়ে আছে, there was nothing but barren land। আগে কি ছিল? কিছুই ছিল না, কেবল অনুর্বর একটা জমি ছিল। তাহলে আজ যেখানে রেলওয়ে স্টেশনটা দাঁড়িয়ে আছে, যেখানে, তাহলে প্লেস বোঝাচ্ছে, এবং যেখানে সেখানে অর্থ এর মানে হচ্ছে হোয়ার। দেখো দুটো অপশন দিয়েছি, হোয়েন আর হোয়ার। হোয়েন মানে হচ্ছে যখন, কিন্তু এখানে কি বলতে চাইছে? যে যেখানে আজ রেলওয়ে স্টেশনটা দাঁড়িয়ে আছে, তাহলে যেখানে এর মানে হচ্ছে হোয়ার। তাহলে হোয়ার দ্য রেলওয়ে স্টেশন ইজ স্ট্যান্ডিং টুডে, আজ যেখানে রেলওয়ে স্টেশনটা দাঁড়িয়ে আছে, দেয়ার ওয়াজ নাথিং বাট ব্যারেন ল্যান্ড, কিছুই ছিল না, কেবল ব্যারেন ল্যান্ড, অনুর্বর জমি ছিল। তাহলে এটা হলো হোয়ার। নেক্সট দেখো, রাজু ইজ বেটার দ্যান এনি বয় ইন দ্য ক্লাস। তাহলে এনি বয়ের তলে দাগ আছে। তাহলে আমরা ডিগ্রি চেঞ্জে দেখেছি যে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হয়, মোর দ্যান, বেটার দ্যান, ঠিক আছে, এনি আদার বসাতে হয়, ঠিক আছে? এরপরে দ্যানের পরে এনি আদার বয় বসাতে হয়। তাহলে এখানটা হবে এনি আদার বয়। তাহলে এটা একটা আমাদের তোমার ডিগ্রি চেঞ্জ থেকে প্রশ্ন, এবং এটা কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হয় না, অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার যোগ হয়, তারপরে দ্যান বসে, তারপর এনি আদার বসে, ঠিক আছে? বহিমিয়া এর সিনোনিমস বসাতে হবে, বহিমিয়া। তো বহিমিয়া একটা হচ্ছে উইকেড, অপশন দিচ্ছি উইকেড মানে বদমাইশ, যে আনকনভেনশনাল যে প্রথাগত নয়। তাহলে বহিমিয়া মানে হচ্ছে যে প্রথাগত নয়, প্রথা বহির্ভূত, ঠিক আছে? চিরাচরিত যে নিয়ম কারণ যেগুলো সে মেনে চলে না, আনকনভেনশনাল। তাহলে বহিমিয়া মানে হচ্ছে আনকনভেনশনাল। তারপর দেখো, এ ড্যাশ অফ ফিশ, এটা একটা কালেকটিভ নাউন্স থেকে প্রশ্ন দিচ্ছি, এ ড্যাশ অফ ফিশ। তাহলে এক গাদা মাছকে, একদল মাছকে বলা হয় এ শোল অফ ফিশ, এ শোল অফ ফিশ। নেক্সট দেখো, হোয়াইল ক্রসিং দ্য হাইওয়ে, যখন হাইওয়ে পেরোচ্ছিল,
এ নিউলি ওয়েড কাপল, একটা নববিবাহিত দম্পতি, ওয়াজ নট ড্যাশ বাই আ ট্রাক, তাদেরকে ধাক্কা দিল একটা ট্রাকে। এটা একটা ফ্রেজাল ভার্বসের প্রশ্ন। তাহলে নক ডাউন মানে হচ্ছে ধাক্কা দেওয়া, তাহলে নক ডাউন। তাহলে কি দাঁড়াচ্ছে? হোয়াইল ক্রসিং দ্য হাইওয়ে, যখন হাইওয়েটা পেরোচ্ছিল, এ নিউলি ওয়েড কাপল ওয়াজ নক ডাউন বাই দ্য ট্রাক। ওকে, বোঝা গেছে? থ্যাংক ইউ।